এই উৎপাদক বিশ্লেষণটা আমরা কীভাবে করব? আচ্ছা, আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। ফার্স্ট আমরা এটাকে কী করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এই এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারে ট্রান্সফার করব। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস 4ab প্লাস এটা যেমন আছে রেখে দিলাম 8x, এটা যেমন আছে রেখে দিলাম 8x প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার প্লাস 19x স্কোয়ার। এবার কি করব আমরা, এরপরে কি করব, এখন এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x এক্স স্কোয়ার প্লাস 1, 19x থেকে 4x বাদ দিয়ে দিলে আমার আসে হচ্ছে 15x স্কোয়ার। এখন এই 15টাকে মিডিল টার্মের মতো করে ভাঙবো, 5 3 15 অর্থাৎ 8-এর জায়গায় আমরা লিখব 5 প্লাস 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 5x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 15x স্কোয়ার। এখন এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 কমন গেলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x। আবার এখান থেকে যদি আমরা 3x কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে পড়ে থাকবে হচ্ছে প্লাস 5x। তাহলে এইটা আবার কমন চলে যাচ্ছে, এই পার্টটা আবার কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, এটাকে কমন নিয়ে নিলাম, এখানে পড়ে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। অঙ্কটা ফিনিশ হয়ে গেছে, শুধু আমরা একটু সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। This is the answer. Okay.